মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। আমি করেছি হত এই সব বীর, তুমি তো নিমিত্ত মাত্র, যেন মনে স্থির। ভীষ্ম, দ্রোণ, সুতপুত্র, কর্ণ, জয়দ্রথ, আরো আছে অন্য অন্য মহাযোদ্ধা যত, আমি করেছি হত। কর পুনর্নাশ, দুঃখ না করিও, যুঝো করিয়ে বিশ্বাস। তুমি জয়ী হবে অর্জুন, আমাকে বিশ্বাস করো। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। কৌরব পক্ষে যুদ্ধ করবেন না বলে জানিয়ে দিলেন কর্ণ, ওদিকে পাণ্ডবদের বধ করবেন না বলে জানিয়ে দিলেন ভীষ্ম এবং দ্রোণাচার্য। তারপর শুরু হলো যুদ্ধযাত্রা। পাণ্ডব কৌরবদের সেই বিশাল বাহিনী কুরুক্ষেত্রে মুখোমুখি হওয়ার পরে নিজের রথটা দুপক্ষের মাঝখানে নিয়ে যেতে বললেন অর্জুন। তারপর কুরুক্ষেত্রে পাণ্ডব এবং কৌরব দুপক্ষের সৈন্যই যুদ্ধ করার জন্য একে অন্যের সম্মুখে এসে দাঁড়িয়েছে। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর তুরি ভেরি শঙ্খনাদ বাজতে শুরু করেছে। এবার অস্ত্র বর্ষণ শুরু হবে। তার আগে নিজের বিপক্ষ শিবিরকে ভালো করে নিরীক্ষণ করতে চায় অর্জুন। ওদিকে হস্তিনাপুরে দিব্যদর্শী সঞ্জয়ের কাছ থেকে যুদ্ধের বিবরণ শুনছে ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের সারথী সঞ্জয় কুরুক্ষেত্রের প্রতিটি মুহূর্তই তার রাজার সামনে ছবির মতো সাজিয়ে তুলছে। সঞ্জয়, যুদ্ধ কি শুরু হলো? জ্যেষ্ঠ তাত ভীষ্ম কি কুরুসেনাকে আক্রমণের আদেশ দিয়েছেন? আমাকে এক্ষুনি বলো সঞ্জয়, রণবাদ্য বেজে ওঠার পর দুপক্ষের মহাবীরেরা এখন ঠিক কি করছেন? আগে না মহারাজ, যুদ্ধ এখনো শুরু হয়নি। রণদামামা বেজে উঠেছে, যোদ্ধারা সতর্ক হয়ে দাঁড়িয়েছেন। মহামতি ভীষ্ম এবার কৌরব ব্যূহের সম্মুখে মহা তেজময় হয়ে অধিষ্ঠান করছেন। দূর থেকে পাণ্ডব মহারথীদেরও দেখা যাচ্ছে মহারাজ। ওই যে অর্জুনের রথ এগিয়ে আসছে, আমি স্পষ্ট দেখছি। শ্রীকৃষ্ণ জনার্দন স্বয়ং তার প্রাণের সখার রথের রশিটি হাতে ধরে আছেন। অর্জুন তাকে বলছেন, হে কেশব, আমার রথখানাকে দুপক্ষের মাঝখানে নিয়ে চলো। কৌরব পক্ষের যোদ্ধাদের একবার সচক্ষে দেখে নিতে চাই। দুষ্ট দুর্যোধনের সুহৃদ হয়ে কারা কারা যুদ্ধ করতে এসেছে, কে আমার প্রতিদ্বন্দ্বী হবে তাদের একবার দেখে নি। এই যে পার্থ, তোমার রথ আমি কৌরবদের সামনে নিয়ে এলাম। তোমার শত্রুদের এবার সচক্ষে দেখে নাও অর্জুন। এ কি দেখছি আমি? চতুর্দিকেই যে আমার আপন পরিজনদের দেখছি। পিতৃতুল্য গুরুজন, পিতামহ, সুহৃদ, আচার্য, মাতুল, পুত্র, পৌত্র, এ যে আমারই রক্ত। আমার অতি নিকটজনেরা শত্রু শিবিরে এসে দাঁড়িয়ে আছে। এই স্বজনদের কি করে বধ করব কৃষ্ণ? আমার সর্বাঙ্গ অবসন্ন হয়ে যাচ্ছে, আমার শরীর কাঁপছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না কৃষ্ণ, আমার মাথা ঘুরছে। যাদের জন্য নিজের রাজ্য ফিরে পেতে চাই, তাদের কি করে বধ করব আমি?
না গোবিন্দ, আত্মীয়দের আমি বধ করতে পারবো না। এমন রক্তাক্ত রাজ্য নিয়ে আমি কি করব কেশব? না না, এই যুদ্ধ আমি চাই না কেশব, আমি চাই না। যদি ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে বধ করে করুক, তবু এই মহাপাপ আমি করব না। সঞ্জয়, সঞ্জয়, অর্জুন কি যুদ্ধ করবে না? অর্জুন কি ফিরে যাচ্ছে? বলো সঞ্জয়, বলো। আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। মহারাজ, অর্জুনের রথ এখনো সেই মধ্যস্থলেই দাঁড়িয়ে আছে। কৃষ্ণ সে রথ এখনো ফিরিয়ে নিয়ে যাননি। অর্জুনের মুখ বিষণ্ণ হয়েছে, যেন মনে হচ্ছে গাঢ় অমানিশা এসে ঘিরে ধরেছে তাকে। অর্জুনের সেই তেজ আর নেই। এমন ম্লান, ভীরু, দুর্বল অর্জুনকে এর আগে কখনো দেখিনি মহারাজ। গান্ডীব ত্যাগ করে মহাবীর অর্জুন মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। সেই মহাচ্ছন্ন মহারথীর দিকে তাকিয়ে এবার কৃষ্ণ কিছু বলছেন মহারাজ। শোনো, শোনো সঞ্জয়, শোনো। কৃষ্ণ কি বলছেন তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনছি মহারাজ, শুনছি। কেশব বলছেন, এ কি অর্জুন, এই ঘোর সংকটকালে তোমার মতো মহাবীরের পক্ষে এমন আচরণ শোভনীয় নয়। তুমি মোহগ্রস্ত হলে কেন? দুর্বলতা, কাপুরুষতা এসব ক্লীবের প্রকৃতি। এটা ক্ষত্রিয়ের ধর্ম নয়, এতে স্বর্গলাভ হয় না অর্জুন। তুমি মহাবীর, উঠো ধনঞ্জয়, যুদ্ধ করো। কৌরবগণ লোভী, তারা রাজ্য ভোগ করতে চায়। কিন্তু কেশব, তারা তো আমারই স্বজন। ভীষ্ম, দ্রোণ, কৃপ এরা আমার গুরু। এদের বধ করে আমি কি নরকে গমন করব? না না কেশব, কুলক্ষয় করতে পারবো না আমি। কুলনাশীদের মহাপাতক বলে। আমি ভিক্ষান্ন ভোজন করব, সেও ভালো, তবু অধর্ম করতে পারবো না কেশব, কিছুতেই না। অর্জুন, অত্যন্ত অনুচিত কথা বলছো তুমি। তোমার মতো এমন ধৈর্যশীল যোদ্ধার এমন ধর্ম সংকট দেখা দিল কেন? আমার মন অত্যন্ত দুর্বল হয়ে আছে কৃষ্ণ। শুভ অশুভ, সত্য মিথ্যা কিছুই বোধ করতে পারছি না আমি। উচিত অনুচিত, ধর্ম অধর্মের জ্ঞান আমার লোভ পেয়েছে। হে কেশব, আমি আপনার শিষ্য, আমাকে গুরু হয়ে উপদেশ দান করুন। শশাগরা ধরণী কিংবা ইন্দ্রের ইন্দ্রত্ব লাভ করেও আমি শান্তি পাব না মাধব। আমি কি করব দয়া করে আমাকে বলে দিন। যাহাদের তরে শোক কর্তব্য না হয়, তাহাদের তরে শোক কেন ধনঞ্জয়? তুমি জ্ঞানীর মতো কথা বলো অর্জুন, অথচ কাজে তো তার কোনো প্রতিফলন দেখছি না। মানুষের জন্ম হলেই মৃত্যু হবে, এই তো প্রকৃতির নিয়ম। আমি, তুমি, চারপাশে যত মানুষ আছে, কেউই তো চিরকাল জীবিত থাকব না। তাহলে যা অনিবার্য তাকে ভেবে জ্ঞানীরা কখনো শোক করেন না। দেহ নষ্ট হয় অর্জুন, কিন্তু দেহি বা আত্মা তো অমর, তিনি কখনো বিনষ্ট হন না। সুতরাং দেহের জন্য শোক করে কি হবে? এই একই আত্মাই ঘুরে ফিরে আসেন। তুমি, আমি, এই সকল রাজা, আমরা সবাই আগে ছিলাম, এখনো আছি, পরেও থাকব। আমাদের দেহ বদলে যাবে, কিন্তু আত্মা, আত্মা কখনো বদলে যান না। আত্মা এই দেহটাকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করে চলে যান, আবার কোনো এক নতুন বস্ত্র পরিধান করেন। তাকেই বলে পুনর্জন্ম। আত্মার যৌবন, জরা, বার্ধক্য কিছুই নেই। আত্মা অজর, অমর, শাশ্বত। শরীর হত হয় অর্জুন, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। এই আত্মতত্ত্ব যারা জানেন, তারা কখনো দেহের জন্য মিথ্যা শোক করেন না ধনঞ্জয়। অস্ত্র দিয়ে আত্মাকে কাটা যায় না,
অগ্নি তাকে দগ্ধ করতে পারে না, জল তাকে আর্দ্র করতে পারে না, বায়ুও তাকে শুষ্ক করতে পারে না ধনঞ্জয়। দেহ ধারণ করলেই শীত গ্রীষ্ম সুখ দুঃখের মতো বিপরীত অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। এটাই ভবিতব্য। শান্ত মনে এসব সহ্য করো অর্জুন। হে কেশব, সুখ দুঃখের এই দোলাচল থেকে মানুষ কি করে পরিত্রাণ পায়? এখান থেকে নিষ্কৃতি লাভের সত্যিই কি কোনো উপায় নেই? স্থিতপ্রজ্ঞ এবং ধীর যিনি, এইসব অবস্থা তাকে কখনোই বিচলিত করতে পারে না। সেই মানুষের কাছে সুখ দুঃখ সবই সমান। যার জন্ম আছে তার বিনাশও আছে, একমাত্র আত্মা ভিন্ন, অবিনাশী আর কিছুই নেই পার্থ। এই সার কথা যিনি জানেন তিনি আর শোক করেন না। আত্মা অমর, এই কথা জেনে তুমিও নির্ভয়ে যুদ্ধ করো পার্থ। একেই ক্ষত্রিয়ের শ্রেষ্ঠ ধর্ম বলে জানবে। এই যুদ্ধে হত হলে তোমার স্বর্গ লাভ হবে, বিজয়ী হলে পৃথিবীতে রাজ্য লাভ করবে। কিন্তু যুদ্ধ যদি না করো তাহলে চিরকাল তোমার নিন্দা হবে পার্থ। যুগে যুগে মানুষ তোমায় ভীরু কাপুরুষ বলে উপহাস করবে। হে কৃষ্ণ, আমার মতো দৃঢ়চিত্ত ক্ষত্রিয়ের মনেও এমন মহাভয় জন্ম নিল কেন? কেন আমি ভয়মুক্ত হতে পারছি না? অল্পমাত্র ধর্ম যদি কেউ অর্জন করে থাকে তাহলে সে মহাভয় হতে নিষ্কৃতি লাভ করে। ধর্ম লাভ করতে হলে তোমাকে কর্মরহস্য জানতে হবে অর্জুন। কারণ কর্মযোগের মাধ্যমেই মানুষের বুদ্ধি স্থির হয়। কামনা পূরণের জন্য কর্ম করলে তা হয় সকাম কর্ম। সকাম কর্ম তোমাকে ভোগ, ঐশ্বর্য এবং অস্থিরতার দিকে আকর্ষণ করবে। কিন্তু তোমার কর্ম যদি নিষ্কাম হয় তাহলে সেই কর্মের দ্বারাই তুমি মোক্ষ লাভ করতে পারবে পার্থ। সামান্যতম নিষ্কাম কর্মও তোমাকে জন্ম মৃত্যুর মহাভয় থেকে মুক্ত করবে। কোনো ফলের আশা না করে শুধু ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করো পার্থ। সেই কর্মই হল নিষ্কাম কর্ম। কর্মে তোমার অধিকার পার্থ, ফলে যেন আসক্তি না থাকে, কারণ ওটি তোমার হাতে নেই। কর্মফলের আশা ত্যাগ করলেই সে কর্ম নিষ্কাম কর্ম হয়ে যাবে। এ কি আশ্চর্য কথা শুনছি কেশব! কর্মফলের আশা কি সত্যি ত্যাগ করা যায়? তা কি সম্ভব? অর্জুন, যদি তুমি ভোগী হও, যদি তোমার আসক্তি থাকে, তাহলে ফলের আশা ত্যাগ করতে পারবে না। কিন্তু যদি বুদ্ধি যোগে নিবিষ্ট হতে পারো তাহলে দেখবে শুধুমাত্র কর্মই তোমার হাতে রয়েছে। সেই কর্মে সফল কিংবা বিফল হওয়াটা সম্পূর্ণ দৈব নির্দিষ্ট, তোমার ইচ্ছার উপর তা নির্ভর করে না। এ কথা যিনি জানেন তিনি মোক্ষে বিচরণ করেন। তার কাছে সবই সমান, তাই তার কোনো পাপও নেই পুণ্যও নেই, শুধুই কর্তব্য আছে। এই সমজ্ঞানকেই যোগ বলে অর্জুন। কর্মের কৌশল হয় যোগ নামে খ্যাত। ও হে পার্থ, তাহা তুমি হও অবগত। হে কৃষ্ণ, এই স্থির বুদ্ধি যোগীর লক্ষণ কি? কি করে তাকে চিনব? সেসব কথা দয়া করে আমাকে বলুন। দুঃখে অচঞ্চল, সুখে স্পৃহা শূন্য যিনি, রাগ ভয় ক্রোধ শূন্য, স্থির বুদ্ধি তিনি। সুখ দুঃখ শুভ অশুভ যার কাছে সমান, যার মনে কোনো রাগ বা ভয় নেই, সেই অনাসক্ত ব্যক্তি স্থির বুদ্ধি। স্থির বুদ্ধি মানুষ আপন ইন্দ্রিয় সংযত করে সর্বদা নিজের অন্তরে বাস করেন। তাকেই জিতেন্দ্রিয় বলে। তিনি ব্রহ্মজ্ঞানী। মৃত্যুতেও এই ব্রহ্মজ্ঞান তাকে ছেড়ে যায় না। কর্মফলের আশায় মানুষ কিভাবে ধ্বংস হয় সে কথাও অনুগ্রহ করে আমাকে বলুন কেশব। বিষয় চিন্তাতে হয় আসক্তির উদয়। আসক্তিতে কাম জন্মে,
কামে ক্রোধ হয়, ক্রোধে মোহ, মোহে স্মৃতি বিভ্রম নিশ্চয়, স্মৃতিনাশে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশে ক্ষয়। সঞ্জয়, কৃষ্ণ তো তাহলে কর্মত্যাগের উপদেশ দিচ্ছেন। ফলের আশা ত্যাগ অর্থে কর্মত্যাগই বোঝায়। তাহলে সত্যিই তিনি যুদ্ধ চান না। ভগবান ব্যাসের প্রসাদে তুমি এখন সকলের মনের কথা বুঝতে পারো সঞ্জয়। আমাকে বলো, কেশবের অভিপ্রায় ঠিক কি? অর্জুনকে নিরস্ত করা মানেই এই ঘোর অমঙ্গলের হাত থেকে নিস্তার লাভ। বলো বলো সঞ্জয়, কেশবও কি সে কথাই ভাবছেন? মহারাজ, কৃষ্ণের মনের কথা অনুভব করা আমার পক্ষে দুঃসাধ্য। তবে আপনার প্রশ্নটি অর্জুনও করছেন। তিনি জিজ্ঞাসা করছেন, কর্ম থেকে যদি জ্ঞান শ্রেষ্ঠ হয়, তাহলে আমাকে কর্মের উপদেশ কেন দিচ্ছেন কেশব? এই কর্ম আমি চাই না মাধব, আমাকে কর্মত্যাগের পথ দেখান। অর্জুন, তুমি যদি কর্ম না করো তাহলে নিষ্কাম হতে পারবে না বৎস। আর তুমি চাইলেও কর্মত্যাগ করতে পারবে না। জীবিত কোনো প্রাণীর পক্ষেই তা সম্ভব নয়। প্রাকৃতিক গুণে সকলকেই কর্ম করতে হয়, তাই কর্ম করো, কিন্তু অনাসক্তভাবে। ইষ্টপ্রীতির জন্য কর্ম করো। কর্ম তাহলে আর বন্ধন হয়ে দেখা দেবে না। সেই কর্মকেই অনাসক্ত কর্ম বলে। এটিই হলো কর্মযোগ। আমি নিজেও এই কর্মযোগকে বরণ করেছি। এই সংসারে আমার অপ্রাপ্য কিছু নেই অর্জুন, তবু আমি কর্ম করে যাই। কেন জানো? আমি কর্ম না করলে জগতের কেউই আর কর্ম করবে না। তখন সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে যে। কর্মকাণ্ড তো আদিকাণ্ড, কর্মের অনন্ত ধারা রয়েছে। হে কেশব, কি ধরনের কর্ম আচরণ করা উচিত? স্বধর্ম পালনই হল শ্রেষ্ঠ কর্ম। তুমি ক্ষত্রিয়, তোমার ক্ষাত্র ধর্ম পালন করা উচিত। তুমি কখনোই ব্রাহ্মণের মতো যাগযজ্ঞে জীবনপাত করতে পারো না। স্বধর্ম পালনে যদি কভু মৃত্যু হয় সেও ভালো, তবু বড় ধর্ম ভালো নয়। হে কৃষ্ণ, আপনি বললেন কর্তব্য পালনে কোনো পাপ হয় না, কিন্তু পাপকে পাপ বলে জেনেও অনিচ্ছায় পাপ কর্ম কারা করে? অর্জুন, যারা প্রবল ইন্দ্রিয়াসক্ত, যাদের কামনা প্রবল, তারাই পাপ করে। যিনি মোক্ষ পথের পথিক, এই কামনাই তার প্রধান শত্রু। কামনা জ্ঞানকে আচ্ছাদন করে রাখে। জ্ঞান সূর্য উদিত না হলে মন, বুদ্ধি এবং ইন্দ্রিয় সকল এই কামনার দাস হয়ে যায়। সেই কামনা থেকেই পাপ জন্মায় অর্জুন। তোমার আগে এই কর্মতত্ত্ব আমি সূর্যকে বলেছিলাম। সূর্যের থেকে ইক্ষ্বাকু শুনেছেন, তার থেকে অন্যান্য রাজাগণ এই তত্ত্ব জেনেছেন। সূর্য আপনার বয়োজ্যেষ্ঠ, আপনি তাহলে সূর্যকে এই কথা বললেন কি করে মাধব? অর্জুন, তুমি, আমরা সকলে অসংখ্য জন্ম পেরিয়ে এসেছি। সেই পূর্ব জন্মের কোনো কথাই আমি বিস্মৃত হইনি পার্থ। কেন জানো? আমি জন্মটা আসলে সাধারণ মানুষের মতো জন্মলাভ করা নয়। আমি জন্মাই না অর্জুন, আমি আবির্ভূত হই। আমি এই চরাচরের সকল ভূতের ঈশ্বর। নিজের মায়া বলে নিজেই নিজেকে সৃজন করি আমি। যখনই ধর্মের গ্লানি অধর্ম প্রভাবে, তখনই সৃজিয়া দেহ আসি এই ভবে। সাধুরে করিতে ত্রাণ, পাপে নাশিবারে, ধর্মের করিতে স্থিতি আসি বারে বারে। অর্জুন, আমার এই দিব্য স্বভাব যে জানতে পারে, সে আমাকেই লাভ করে। সকল জ্ঞান, সকল বর্ণ এবং গুণ, সকল যোগ, এসব আমারই সৃষ্টি অর্জুন। আমি এসবের কর্তা, কিন্তু কোনো কর্মে আমি লিপ্ত বা আসক্ত নই।
আমি সম্পূর্ণ নিষ্প্রিয়। আমার কোনো প্রিয় বা অপ্রিয় নেই, সকলেই আমার কাছে সমান। তবে যে ভক্তিপূর্ণভাবে আমার উপাসনা করে সে আমার মধ্যে বাস করে, আমিও তার মধ্যে বাস করি। ঋষিরা আমাকে এভাবেই জানেন। অর্জুন, তুমিও এমন নিষ্প্রিয় হয়েই কর্তব্য কর্ম পালন করো। নিষ্কাম সংযমী ত্যাগী যেই জন হয়, শরীর রক্ষণ কর্মে কভু পাপী নয়। হে কৃষ্ণ, হে পুরুষোত্তম, আপনার উপদেশ শুনেও এখনো যে পাপ বোধ থেকে মুক্ত হতে পারছি না। আমাকে পথ দেখান মাধব, পথ দেখান। হে সর্বজ্ঞ, আমাকে সেই ব্রাহ্মী স্থিতির দিকে নিয়ে চলুন। বাহির পৃথিবীতে কোথাও কেউ নেই অর্জুন, তোমার আপন আত্মাতেই সকল প্রাণীর অধিষ্ঠান। এবার সেই আত্মা দেখো আমাতে অধিষ্ঠিত। এই হলো পরম জ্ঞান। এই জ্ঞান অবলম্বন করলে তোমার মনের সমস্ত দুর্বলতা পুড়ে ছাই হয়ে যাবে পার্থ। একমাত্র এই জ্ঞানই মানুষকে নিঃসংশয় করতে পারে, তার আর কোনো বন্ধন থাকে না। তুমিও এই জ্ঞানের সাহায্যে অজ্ঞান নাশ করে যুদ্ধ করো পার্থ। হে মাধব, এই জ্ঞান কি সত্যি গুরু নাশের, বন্ধু নাশের শোক থেকে মানুষকে উদ্ধার করতে পারে? সমস্ত যজ্ঞ তপস্যার ফলদাতা গুরু মহেশ্বর আমি জীবের প্রকৃত বন্ধু। আমি ব্যতীত আর কেউ কোথাও নেই অর্জুন। তুমি মিথ্যা শোক করো না, আমার কথায় বিশ্বাস করে এবার শান্ত হও পার্থ। যদি তুমি কর্ম না করো তাহলে তুমি যোগী হতে পারবে না, তুমি মোক্ষ লাভও করতে পারবে না। কর্মফল ত্যাগকেই যোগ বলে, তাকেই সন্ন্যাস বলে অর্জুন। তাই ওঠো ধনঞ্জয়, যুদ্ধ করো, এটাই তোমার কর্ম, আর তার ফলটা আমাকে অর্পণ করো। আমি নিজেই তো নিজের বশে নেই ঋষিকেশ, আপন আত্মাকে কি করে বশীভূত করব? অনুগ্রহ করে আমাকে বলে দিন আপনি। উদ্ধারিবে বুদ্ধি বলে আত্মাকে নিয়ত, নাহি দিবে সে আত্মারে হতে নিম্নগত। আত্মাই আত্মার বন্ধু জানিও নিশ্চয়, আত্মাই আত্মার শত্রু সেও মিথ্যা নয়। এই যোগ আমি অভ্যাস করতে চাই, আমাকে তার কৌশল বলুন মাধব। আমার মন যে বড় চঞ্চল। নিজের অন্তরকে ধীরে ধীরে চিন্তাশূন্য করো পার্থ। যে বস্তুতে মন যাবে তাকে অনিত্য বলে বিচার করে মনকে আত্মায় নিবিষ্ট করে রাখবে। এই অভ্যাস করতে করতেই মন নিজের বশে আসবে। সংযম অভ্যাস না করলে যোগী হতে পারবে না অর্জুন। সঞ্জয়, তুমি কৃষ্ণের স্বরূপ জানো, সে কথা একদিন আমাকে তুমি বলেছিলে। তুমি কি তার এই বিস্তারের কথা জানতে? মহারাজ, সেই পুরুষোত্তমের প্রকৃত স্বরূপ কে জানতে পারে? কোন অবস্থায় তিনি কোন রূপে আছেন তা স্বয়ং তিনি না বললে আমার বোঝার সাধ্য কি? অর্জুনের রথের রশি ধরে শান্ত চোখে মৃদু হাসি ঠোঁটে যে ক্ষত্রিয় পুরুষ বসে আছেন, আপন বুদ্ধিতে তাকে ব্যাখ্যা করা অসম্ভব। মহারাজ, ওই শুনুন, নিজের বিস্তারের কথা নিজ মুখেই বলছেন তিনি। সর্বভূত চরাচরের জন্ম আমার থেকেই। আমার মধ্যেই তারা স্থিতি লাভ করে, আবার আমার মধ্যেই তারা লয় পায়। আমি জলের মধ্যে রস, চন্দ্র সূর্যের প্রভা আমি, আকাশেতে শব্দ আমি, মানুষের মধ্যে পৌরুষ, সর্বজীবের প্রাণ আমি। পৃথিবীর মধ্যে আমি পুতগন্ধ, আগুনে আমি তেজ, মনিদের তপস্যা আমি, বুদ্ধিমানের বুদ্ধি, সকল সৃষ্টির বীজ আমি, শক্তিমানের শক্তি আমি, ধর্মযুক্ত কামও আমি, ত্রিগুণের স্রষ্টা আমি। এর বাইরেও আমার অনন্ত প্রকাশ।
প্রকৃত জ্ঞান ভিন্ন আমাকে জানা সম্ভব নয় অর্জুন, কিন্তু আমাকে না জানলে আমার দুস্তর মায়া থেকে কেউ নিষ্কৃতি পেতে পারে না পার্থ। তোমার অজ্ঞানতা নাশ হোক, তুমি আমাকে জানো, তারপর যুদ্ধ করো ধনঞ্জয়, উঠে দাঁড়িয়ে যুদ্ধ করো। হে নারায়ণ, মৃত্যুর পূর্বে যে আপনার স্বরূপ জানতে পারে না, সেই হতভাগ্যদের কি অবস্থা হয়, তারা কেমন গতি লাভ করে। আমি যে নিতান্ত অজ্ঞান মধুসূদন, কৃপা করে আমার ভয় ভঞ্জন করুন। মৃত্যুকালে মানুষ যা চিন্তা করে সেই অনুযায়ী তার গতি হয়, কিন্তু যিনি আমাকে চিন্তা করেন তিনি মৃত্যুর পর আমাকেই প্রাপ্ত হন, তার আর পুনর্জন্ম হয় না অর্জুন। কিন্তু সাধারণ জীবের মতো আমার জন্ম মৃত্যু দেখে যারা আমাকে মানুষ বলে মনে করে তারা মূর্খ, তারা আমাকে অবিনাশী বলে জানে না, তাই তাদের বারংবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয়। তারা অজ্ঞান। হে অর্জুন, তুমি যা খাও, যা পান করো, যা দান করো, সেসব আমাকে অর্পণ করো। তোমার সকল ভার আমাকে দাও অর্জুন, তুমি আমার ভক্ত হও। আমার উপর সকল ভার দিয়ে নিঃসংশয় চিত্তে যুদ্ধ করো তুমি। প্রতিজ্ঞা করিয়া আমি পারি যে বলিতে, মোর ভক্ত কভু নষ্ট না হয় মোহিতে। হে দেব, হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, ভূতনাথ দেব দেব জগৎ কারণ, কে বা বল তত্ত্ব তব করে নিরূপণ। আত্মজ্ঞানে তুমি তোমা জানো নারায়ণ। হে প্রভু, হে অনন্ত, সমগ্র বিশ্ব চরাচরে আপনি বিস্তৃত হয়ে আছেন। আমি অতি ক্ষুদ্র মানুষ, কোন দৃষ্টিতে আপনাকে দর্শন করব তা আপনিই বলে দিন প্রভু। আপনার অনির্বচনীয় ঐশ্বর্যের কথা আমাকে বলুন মাধব। শোনো পার্থ, আমি সর্বভূতের আত্মা, দ্বাদশ আদিত্যের মাঝে আমি বিষ্ণু, জ্যোতিষ্মানদের মধ্যে আমি সূর্য, বায়ুর মধ্যে আমি মরিচি, নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র, বেদের মধ্যে সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, সকল ইন্দ্রিয়ের মধ্যে আমি হলাম মন, প্রাণীদের মধ্যে আমি চৈতন্য, রুদ্রের মধ্যে আমি শঙ্কর, বসুগণের মধ্যে আমি পাবক, পর্বতের মধ্যে আমি মেরু, পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি, সেনানীদের মধ্যে আমি স্কন্দ, জলের মধ্যে আমি সমুদ্র, ঋষিদের মধ্যে আমি ভৃগু, সকল বাক্যের মধ্যে আমি একাক্ষর, যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ, বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষীদের মধ্যে আমার নাম নারদ, গন্ধর্বের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধগণের মধ্যে আমার নাম কপি, অশ্বের মধ্যে আমি উচ্চৈশ্রবা, গজের মধ্যে আমি ঐরাবত, নরগণের মধ্যে আমি রাজা, ধেনুর মধ্যে কামধেনু, অস্ত্রের মধ্যে আমি বজ্ররূপে অবস্থান করি। আমি কন্দর্প, সর্পের মধ্যে আমি বাসুকি, জলচরের মধ্যে আমি বরুণ, পিতৃগণের মাঝে আমার নাম অর্জমা, সংযমীদের মধ্যে আমার নাম যম, দানবের মধ্যে আমি প্রহ্লাদ। বলো বলো সঞ্জয়, কৃষ্ণ নিজ মুখে তার ঐশ্বর্যের কথা বলছেন। কোন রূপে তাকে ভাবব, কোন রূপে তিনি অধিষ্ঠান করছেন তা আমি শুনতে চাই সঞ্জয়। পার্থ সারথীর এই দিব্য বাণী শুনে আমার শোক, আমার যন্ত্রণা লাঘব হয়ে যাচ্ছে। আমাকে সবটা বলো সঞ্জয়, সবটা বলো। মহারাজ, শ্রী ভগবানের এমন অনির্বচনীয় বিভূতির কথা মুগ্ধ হয়ে শুনছি আমি। নিজ মুখে তিনি স্বরূপ প্রকাশ করছেন।
এ কথা সকর্ণে শুনে আমার জন্ম জন্মান্তর ধন্য হয়ে গেল মহারাজ। আমার কুল শীল মান সমস্ত পবিত্র হয়ে গেল। ওই শুনুন তিনি বলছেন, পশুগণের মধ্যে আমি মৃগেন্দ্র, পক্ষীগণের মধ্যে আমি গরুর, অস্ত্রধারীর মধ্যে আমি রাম, মৎস্যগণের মধ্যে আমি মকর, নদীতে আমি জাহ্নবী, সকল বিদ্যার মধ্যে আমি স্বয়ং বিদ্যা, অক্ষরের মধ্যে আমি অকার, সমাসের মধ্যে দ্বন্দ্ব, নিখিল জগতের মধ্যে আমি কাল, এই বিশ্ব সংসারের ধাতা আমি, তাই আমাকেই সকলে বিধাতা নামে জানে। আমি মৃত্যু, আমি ভবিষ্যৎ, আমি কীর্তি, শ্রী বাক মেধা, আমি স্মৃতি, আমি ক্ষমা, নারীর মধ্যে আমি দৈবী শক্তি, বেদের গায়ত্রী আমি, মাসের মধ্যে আমি মার্গশীর্ষ অগ্রহায়ণ মাস, ঋতুর মধ্যে আমি বসন্ত, সঠতার মধ্যে আমি পাশা, আমি জয়, আমি উদ্যম, বৃষ্ণিগণের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবগণের মধ্যে আমার নাম ধনঞ্জয়, মুনির সমাজে আমি ব্যাস, কবিদের মধ্যে আমার নাম উষনা, দমনকারীর দণ্ড আমি, জয় অভিলাষীদের নীতি আমি নীরবতা, জ্ঞানীদের মধ্যে আমি জ্ঞান, আমাকে বাদ দিয়ে কোথাও কিছু নেই পার্থ, সর্বভূতে আমি, সর্বলোকে আমি। হে কৃষ্ণ, আপনার যে অসীম বিভূতি, যে গোপনীয় আত্মতত্ত্বের কথা আমাকে বললেন, সেসব আমি মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। আপনার বাণীতে আমার পূর্ণ আস্থা। কিন্তু হে মাধব, আপনার সেই বিরাট ঐশ্বর্য দর্শনের বড় স্বাদ আমার। যদি তার যোগ্য হই, তাহলে সেই রূপে আমাকে দর্শন দিন প্রভু। অর্জুন, তুমি আমার শত সহস্র রূপ দর্শন করো, সেই সব বহু বর্ণ, বহু আকৃতি, নানা প্রকার অলৌকিক রূপ দেখে প্রীত হও তুমি। আমার শরীরে এই সকল আদিত্য, বসু, স্থাবর জঙ্গম, বিশ্ব চরাচর, এই সকলের স্থিতি দেখো পার্থ, কিন্তু এই চর্মচক্ষে আমার সেই রূপ তুমি দেখতে পাবে না। তোমাকে তাই আমি দিব্য চক্ষু দান করি। সঞ্জয়, কৃষ্ণের সেই বিশ্বরূপ কি তুমি দেখতে পাচ্ছ? অর্জুন যা দেখছে তা কি তুমিও দেখতে পাচ্ছ? বলো বলো সঞ্জয়, বলো। সে কথা শোনার জন্য আমি অধীর হয়ে আছি। দেখতে পাচ্ছি মহারাজ, সেই অতুলনীয় বিশ্বরূপ আমি দেখতে পাচ্ছি। শ্রীহরির শরীরে অসংখ্য মুখ, অসংখ্য চোখ, কত দিব্য আভরণ, দিব্য মাল্য, দিব্য অস্ত্রাদির প্রকাশ ঘটেছে সেখানে। সহস্র সূর্য উদিত হলে যে তেজের উদ্ভব হয়, শ্রী ভগবানের শরীর থেকে এখন সেই তেজ বিকিরিত হচ্ছে মহারাজ। সেই অসীম তেজরাশির সামনে রোমাঞ্চিত দেহে হাত জোড় করে বসে আছে অর্জুন। বিস্মিত কণ্ঠে অর্জুন বলছে, হে দেব, হে জগৎপতি, আপনার শরীরে আমি সকল দেবতা, সকল প্রাণী, আপনার নাভি পদ্ম থেকে উত্থিত ব্রহ্মা সব দেখতে পাচ্ছি। আপনার অনন্ত বাহু, অনন্ত উদর, অনন্ত মুখমণ্ডল, অসংখ্য নয়ন দেখছি আমি। আপনার এই বিরাট শরীরের কোনো আদি, মধ্য বা অন্ত খুঁজে পাচ্ছি না। সর্বত্র আপনার দৃষ্টি, সে অনন্ত দৃষ্টি যেন জ্বলন্ত অগ্নির মতো তেজ বিকিরণ করছে। আপনার মাথায় মুকুট, দক্ষিণ হস্তে গদা, বাম হস্তে চক্র। অসংখ্য দেবতা, মুনি, ঋষি, গন্ধর্ব সকলে আপনার স্তব স্তুতি করছে। হে দেব, আপনি পরম, শাশ্বত, সনাতন পুরুষ, পরব্রহ্ম।
মুক্তিকামীদের একমাত্র আশ্রয় আপনি। আকাশ, বাতাস, অন্তরিক্ষ, পাতাল সর্বত্র জুড়ে আপনি প্রকাশিত। আপনার এই রূপ দেখে ত্রিভুবন শঙ্কিত হয়ে আপনাকে শান্ত হওয়ার প্রার্থনা জানাচ্ছে মাধব। দেব, দানব, যক্ষ, রক্ষ, সুর, অসুরাদি যত প্রাণী আছে সকলেই আপনার অসংখ্য মুখমণ্ডলে স্রোতের মতো প্রবেশ করে চলেছে। কৌরব, পাণ্ডব পক্ষের সমস্ত বীরগণ স্রোতের মতো আপনার মুখগহ্বরে প্রবেশ করে চলেছে, আর আপনি অকাতরে তাদের গ্রাস করে নিচ্ছেন, ঠিক যেন অজস্র নদী গিয়ে সমুদ্রে মিশছে। হে প্রভু, আপনি কে? আপনার প্রকৃত স্বরূপ কি? আমার মতো একজন অভাজনকে আপনার দিব্য রূপের জ্ঞান দান করুন প্রভু। আমি মহাকাল অর্জুন, আমি সংহার কর্তা। তুমি যদি বিপক্ষের সঙ্গে যুদ্ধ না করো, তবুও তারা কেউ প্রাণে বাঁচবে না। আমিই করেছি হত এই সব বীর। তুমি তো নিমিত্ত মাত্র, যেন মনে স্থির। ভীষ্ম, দ্রোণ, সুতপুত্র, কর্ণ, জয়দ্রথ, আরো আছে অন্য অন্য মহাযোদ্ধা যত, আমিই করেছি হত। কর পুনর্নাশ, দুঃখ না করিও, যুঝো করিয়ে বিশ্বাস। তুমি জয়ী হবে অর্জুন, আমাকে বিশ্বাস করো। লহ তুমি পুনঃ পুনঃ প্রণাম আমার, সম্মুখে পশ্চাতে তোমার নমি বার বার। অমিত বিক্রম বীর্য অনন্ত তোমার, তুমি সর্বব্যাপী হও নারায়ণ। কৃষ্ণ সখা বা যাদব প্রধান সম্বোধনে আমি যদি কখনো আপনাকে না বুঝে অসম্মান করে থাকি, আমার সেই অপরাধ ক্ষমা করবেন শ্রীহরি। সঞ্জয়, সঞ্জয়, কৃষ্ণের সেই বিশ্বরূপের অসীম তেজ আর অপার দহনে পৃথিবীর মাটিটা এখনো জ্বলে পুড়ে শেষ হয়ে যায়নি। কম্পমান পৃথিবী কি এই তেজ ধারণ করতে পারল? তার রূপ কি বদলে গেল সঞ্জয়? বলো, বলো, আমি শোনার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছি। বলো সঞ্জয়। অর্জুনের প্রার্থনায় এবার ধীরে ধীরে সংযত হয়ে নিজের চতুর্ভুজ নারায়ণের রূপে তাকে দর্শন দিয়েছেন তিনি। সে কি অপার সুষমা মহারাজ, কি অপূর্ব কান্তি! গদাপানি, চক্রধর, কিরীটিভূষণ সেই নারায়ণ দর্শনে বিহ্বল অর্জুন তাকে বারংবার প্রণাম করছে। ভীত সন্ত্রস্ত আকুল অর্জুনকে আশ্বাস দিয়ে শ্রীকৃষ্ণ বলছেন, পার্থ, আমার যে রূপ তুমি দর্শন করলে তা কখনো বেদ পাঠ, তপস্যা, দান বা যজ্ঞ করে দেখা যায় না। একমাত্র ভক্তির দ্বারাই এই অসাধ্য সাধন সম্ভব হয়। যে অনাসক্ত, জিতেন্দ্রিয়, যে অজাত শত্রু, একমাত্র সেই আমাকে এই রূপে দর্শন করতে পারে। সে আমাকে লাভ করে অর্জুন। তুমি কায় মনোবাক্যে আমার স্মরণ নাও পার্থ। তোমার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সব আমাকে অর্পণ করো। আমি তোমাকে মৃত্যুর অন্ধকার থেকে উদ্ধার করব অর্জুন। তোমার কর্মফল আমাকে সমর্পণ করো। জ্ঞান এবং ধ্যান থেকে এই কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। ফল ত্যাগ করতে না পারলে সে যোগী নয়। ফলের আকাঙ্ক্ষা এবং দুর্ভাবনা আমাকে অর্পণ করে ভারমুক্ত চিত্তে তুমি যুদ্ধ করো। স্তুতি, নিন্দা, জয়, পরাজয় কোনো কিছুর জন্য লালায়িত হয়েও না। অনাসক্ত চিত্তে শুধু যুদ্ধ করো পার্থ। মৃত্যুকে কি অতিক্রম করা যায় মধুসূদন? অবশ্যই যায়। সত্য, রজ এবং তম এই 3 গুণের জন্ম দিয়েছেন প্রকৃতি। তবে পুরুষ হলেন 3 গুণের অতীত।
এই দুই পরম সত্তাকে জানতে পারলেই মৃত্যুকে অতিক্রম করা যায় পার্থ। কেউ ধ্যানে, কেউ জ্ঞানে, কেউ বা গুরু মুখে শ্রবণ করে সেই পরম জ্ঞান লাভ করতে পারে। আমি সেই পরম পুরুষ পার্থ। আমার মায়ায় গড়া সংসারে নিজেরই সৃষ্ট সেই 3 গুণকে আশ্রয় করে সকল কাজ করে যাই। আমি সর্বজীবের, সর্বলোকের বীজদাতা পিতা। আমারই বীজ ধারণ করে প্রকৃতি স্বয়ং সৃষ্টি চরাচর প্রসব করেন। পুরুষ এবং প্রকৃতির এই তত্ত্ব উপলব্ধি করলেই তুমি মৃত্যুকে অতিক্রম করতে পারবে। মৃত্যুকে অতিক্রম করার অর্থ গুণাতীত অবস্থা লাভ করা, সকল ভয় থেকে মুক্ত হওয়া। আপনার আশ্রিত 3 গুণ মানুষকে কতখানি প্রভাবিত করে, দয়া করে সে কথা আমাকে বলুন মাধব। জ্ঞান, ভক্তি এবং দয়া হল সত্যগুণের প্রকৃতি। লোভ, প্রবৃত্তি, স্পৃহা, অশান্তি ইত্যাদি রজগুণের প্রকৃতি। তমগুণ থেকে মোহ, অজ্ঞানতা এবং ভ্রান্তির জন্ম হয়। মৃত্যুর সময় সত্যগুণ বৃদ্ধি পেলে আত্মা দেবলোকে গমন করে। রজগুণের প্রভাবে আত্মা নরলোকে যায়। তমবৃদ্ধিকালে কারো মৃত্যু হলে সে পশু লোকে জন্মায়। অর্জুন, সাত্ত্বিক কর্মের ফলে মানুষ নির্মল হয়, সুখ শান্তি লাভ করে। রাজসিক কর্মের ফলে দুঃখ ভোগ হয়। তামসিক কর্ম মানুষকে অন্ধকারে নিক্ষেপ করে। রসযুক্ত স্নিগ্ধ খাদ্য হল সত্যগুণী মানুষের প্রিয়। কটু, অম্ল এবং তীক্ষ্ণ আহার হল রাজসিক। শীতল, কঠিন, গন্ধযুক্ত, উচ্ছিষ্ট এবং অপবিত্র আহার হল তামসিক। পার্থ, সাত্ত্বিক যজ্ঞ হল নিষ্কাম, রাজসিক যজ্ঞ সকাম এবং বেদ বিরোধী, মন্ত্রহীন, অশুচি, অশ্রদ্ধা সহকারে যে যজ্ঞ তা হল তামসিক যজ্ঞ। এই 3 গুণকে অতিক্রম করলে আমি কোথায় স্থিতি লাভ করব কেশব? তুমি তখন আমাকেই লাভ করবে পার্থ। আজ এই মুহূর্তে তোমাকে সেই কথাই বলছি যা কেউ জানে না। আমি স্বয়ং মুক্তি, আমি অবিনশ্বর ব্রহ্ম, আমি চিরস্থায়ী শাশ্বত ধর্ম। সুখ এবং শান্তির একমাত্র আশ্রয় আমি। 3 গুণকে অতিক্রম করলে তুমি আমাকেই পাবে। মোহমুক্ত সর্বজ্ঞানী একমাত্র আমাকে পুরুষোত্তম রূপে চিনবে। হে নারায়ণ, মনের কি অবস্থা হলে মানুষ আপনাকে জানতে পারবে? কোন প্রকৃতির মানুষ আপনার প্রিয় প্রভু? দৈবী প্রকৃতির মানুষ আমাকে জানতে পারবে অর্জুন। শান্ত, জিতেন্দ্রিয়, তেজদীপ্ত, সরল, তপস্যানিষ্ঠ, সত্যবাদী, দানশীল, নিরভিমান মানুষই হল দৈবী প্রকৃতির মানুষ। যে মানুষের কোনো অসূয়া নেই, যে সুখ দুঃখে সমান নির্লিপ্ত, যে জিতেন্দ্রিয় যোগী সর্বদাই সন্তুষ্ট হয়ে একমাত্র আমাকেই চিন্তা করে, সেই মানুষই আমার প্রিয়। যে মানুষ নিজে কখনো উদ্বিগ্ন হয় না, যে কাউকে উদ্বিগ্ন করে না, সেই সদানন্দময় মানুষই আমার সর্বাপেক্ষা প্রিয়। যে উদাসীন, চিন্তাহীন, নিরপেক্ষ, যার কোনো শোক নেই, সুখ দুঃখ, মান অপমান এবং স্তুতি আর নিন্দা যার কাছে সমান, সেই স্থির বুদ্ধি মানুষই আমার সবচেয়ে প্রিয় ভক্ত। এর বিপরীত প্রকৃতি হল আসরিক। দৈবী প্রকৃতির মানুষ আমাকে লাভ করে। আসরিক প্রবৃত্তির মানুষকে আমি অবিরত নীচ জনিতে নিক্ষেপ করি। জন্মসূত্রে তুমি দৈবী গুণে গুণান্বিত, তুমি আমাকেই লাভ করবে অর্জুন। নির্ভয়ে হও, শোক করো না। কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য তা জেনে নিয়ে কর্ম করো। তোমার কোনো ভয় নেই সব্যসাচী। যুদ্ধ করো, যুদ্ধ করো। আমার সংশয় এখনো দূর হয়নি প্রভু। আপনি আমাকে পথ দেখান। আমি অতি ক্ষুদ্র, অতি চঞ্চল। আপনার এই বিরাট অসীম রূপের পূজা কি করে করব মাধব? প্রাণের ভক্তি এবং শরণাগতি, এই দিয়েই আমার
পূজা করবে অর্জুন। ভক্তির চেয়ে প্রিয় আর কিছুই নেই আমার। কিছু যদি না পারো, নিত্য কর্মের সময় আমাকে স্মরণ করো পার্থ। নিত্য কর্ম কখনো ত্যাগ করা যায় না অর্জুন, সে ত্যাগকে তামসিক ত্যাগ বলে। তুমি ক্ষত্রিয়, তুমি যদি যুদ্ধ না করো তাহলে তা অপরাধ হবে। তুমি তোমার কর্ম করে যাও অর্জুন, কর্মের ফলের আকাঙ্ক্ষা করো না। স্বভাবজনিত কর্মকে ত্যাগ করতে নেই কখনো, কিন্তু তার ফল ত্যাগ করাই হলো যথার্থ ত্যাগ। তুমি যদি নিজেকে কর্তা মনে না করো, তাহলে জগতের সকলকে বধ করলেও পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। যুদ্ধ করবে না বলে মিথ্যা অহংকার করো না অর্জুন, তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধ করাবে। হে মধুসূদন, হে নারায়ণ, আপনার প্রসাদে আমি নিঃসংশয় হলাম, আমি নির্ভয় হলাম। আপনি যা আদেশ করবেন আমি এবার তাই করব প্রভু। অর্জুন, এই পৃথিবীতে যে জ্ঞান অতিগুহ্য, সেই জ্ঞানও আমি তোমাকে দান করেছি। এবার গুহ্যতম কথাটি তোমাকে বলছি, শোনো। সকল ধর্ম ত্যাগ করে এক মনে এক চিত্তে তুমি আমার শরণ নাও পার্থ। আমাকে প্রণাম করো, তুমি আমাকেই অনুসরণ করো। আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। ভগবান বাসুদেব এবং অর্জুনের এই অপূর্ব কথোপকথন শুনে আমি অভিভূত হয়ে পড়েছি মহারাজ। ব্যাসদেবের প্রসাদে এই দিব্যচক্ষু দিয়ে যে আশ্চর্য বিশ্বরূপ দর্শন করলাম, তা আমি জন্ম জন্মান্তরেও ভুলব না। ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীবধারী অর্জুন যে পক্ষে আছেন, সেই পক্ষেই শ্রী, ঐশ্বর্য এবং নীতি বিরাজ করে মহারাজ। কৃষ্ণের সম্মুখে ভূমি স্পর্শ করে প্রণাম করল অর্জুন। প্রিয় সখার মাথা স্পর্শ করে আশীর্বাদ করলেন মধুসূদন। প্রভাতের প্রথম সূর্যের মতো স্নিগ্ধ প্রফুল্ল মুখে এবার গান্ডীব হাতে নিল সব্যসাচী। ভয়ানক টঙ্কার দিল সে। রথের রশি ধরলেন কৃষ্ণ স্বয়ং। কুরুক্ষেত্রের রণাঙ্গনে এবার প্রাণ ফিরে এলো। যুদ্ধ শুরুর সংকেত নিয়ে ওই এগিয়ে আসছেন মহামতি ভীষ্ম। নিজেদের পক্ষ ত্যাগ করে এবার ভীষ্মের কাছে এগিয়ে গেলেন যুধিষ্ঠির। যুদ্ধ শুরুর আগেই কৌরব পক্ষে আত্মসমর্পণ করতে এলেন তিনি। দুর্যোধন এবং কর্ণের চোখে মুখে উল্লাস ছড়িয়ে পড়ল। তারপর সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, কৃষ্ণ, গৌরব তপাদার, অর্জুন, কৌশিক ব্যানার্জি, ধৃতরাষ্ট্র, মলয় দেবনাথ, সঞ্জয়, শঙ্কর চক্রবর্তী। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।